রাসের দিন রাত্রেবেলা আমাদের গ্রামে একটা যাত্রাপালার আয়োজন করা হয়েছে, পল্লী বধূর ময়লা সিঁদুর। তো হে গুড ইভিনিং, আর আমি শিল্পা। আর এখন কিন্তু ইভিনিং নিয়ে অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদেরকে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই জন্য সোয়েটার পরে নিয়েছি। রাত্রেবেলা যেহেতু যাত্রা, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর ওখানে পৌঁছে একটা পপকর্ন কিনে নিলাম, কারণ ভাবলাম যাত্রা শুনতে শুনতে একটু খাওয়া যাবে। আর যে দেখো এতটা ভিড়, তারপর হাতে চলে এলো সিন চার্ট, মানে যেটা দেখে দেখে আর কি যাত্রা বোঝা যায়। তো যাত্রা শুরুর আগে যে লাইটিংটা দেয় সেটা দেওয়া কমপ্লিট, এবার শুরু হবে। আর রাত্রিটা যতটা বাড়ছিল তত বেশি ঠান্ডাটাও বাড়ছিল, তাই জন্য যে ওড়নাটা নিয়ে গেছিলাম সেটাই মাথায় পেঁচিয়ে নিয়েছিলাম। যাত্রার মাঝে মাঝে এই যে নাচ গানগুলো হয় না, এগুলো দেখবার জন্যই বিশেষ করে আমার যাত্রা শুনতে আসে। রাত্রিটা অনেকটা বেড়ে গেছিল, একটু খিদে খিদে পাচ্ছিল, তাই পপকর্ন গুলো খাচ্ছিলাম আর দেখছিলাম। তারপর আর কি যাত্রার নায়ক নায়িকার মিল হয়ে গেল একটা রোমান্টিক মিউজিকের মাধ্যমে। তো ফাইনালি রাত 1টার সময় আমাদের যাত্রা দি এন্ড হয়ে বাড়ি যাচ্ছিলামই, কিন্তু তক্ষুনি দেখলাম রাধা বিনোদকে এই মন্দির থেকে রাস মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেটা দেখবার জন্য একটু দাঁড়িয়ে ঘন্টা বাজিয়ে আর হরে কৃষ্ণ গান গেয়ে গিয়ে এই মন্দিরটা থেকে আরেকটা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে প্রভু সারা বছর থাকেন। তো তারপর সেখানে পৌঁছে প্রথমে আরতি করা হলো, তারপর সকলে মিলে পরিক্রমা করার পর রাধা বিনোদের যে নিজস্ব মন্দির সেখানে নিয়ে গিয়ে শয়নে দিয়ে দেওয়া হলো। তারপর আর কি বাড়ি চলে আসলাম। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।